নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের রেসিপি এতটাই সুস্বাদু যে এই একটাতেই সব ভাত খাওয়া হয়ে যাবে, উপকরণও কম লাগবে, আবার খুবই কম খরচে ও সহজেই হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রান্না। আমি মাছের পিসগুলো ভেজে রাখার পর নুন হলুদ মাখানো রুই মাছের মাথাটা ভেজে তুলে রেখে দিচ্ছি। দুটো আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এবার জল ছেঁকে রেখে দেব। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে জল ঝরানো আলুগুলো দিয়ে দেব। জলটা ভালো করে ঝরিয়ে নিলে তেলের ছিটে আসে না। এবার নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন একটু লাল লাল রং এসেছে আর আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি যেভাবে করে দেখাচ্ছি এভাবে একবার রান্নাটা করলে পরিবারের সবাই আপনাকে 2-3 বার এটা অবশ্যই করাবে। এবার আলুগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। বাকি তেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ঝাল দিয়ে দেবেন। জ্যান্ত মাছের তেলটা বেশ ভালো ছিল, পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছি। আর আমি পটকাটা দিইনি, আপনারা ইচ্ছা হলে পটকাটাও দিতে পারেন। এবার এগুলোকে সাবধানে কেটে নিচ্ছি। পটকাটা দিলে কেটে দেবেন, আবার একটু ঢাকা দিয়ে হতে দেব। আমি প্রথমবার এটা রান্না করলাম, কিন্তু খুবই খেতে ভালো হয়েছিল। আপনারাও ভরসা করে একবার করে খেয়ে দেখতে পারেন। এবারে মোটা মোটা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এভাবে একবার রান্না করলে মনে হবে এতদিন কেন করিনি। হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। যে সকল বন্ধুরা আমার সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এমনই অনেক নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকুন। আপনার মূল্যবান মতামত জানানোর জন্য লাইক, শেয়ার ও কমেন্টস অবশ্যই করবেন। পেঁয়াজগুলো নরম হয়ে এসছে। এবার আমি আদা, কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম রসুন বাটা। আবার ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এভাবে রান্না করে কমেন্টসে অবশ্যই জানাবেন আপনারটা কেমন হয়েছিল। এই রান্নাটাই একটু তেল বেশি হলে ভালো হয়, কিন্তু আমি একটু কম দিয়েই করেছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। আবার সবটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে, ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায় শুকনো মশলাগুলো। এবার আগে থেকে ভেজে রাখা আলু, মাছের মাথা দিয়ে দিলাম। মাছের মাথাগুলো খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। এই রান্নাটাই একটুও জল দিলে চলবে না, জল দিলে স্বাদ বিগড়ে যাবে। জ্যান্ত মাছের তেলটা দিতে হবে আর দেখতে হবে যেন পিত্তটা ফেটে না যায়, না হলে এটা তেতো হয়ে যাবে আর খাওয়া যাবে না। মাঝারি আছে ধৈর্য সহকারে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে, ঠিক যেমন আমারটা দেখতে হয়েছে এমনটা। এই অবস্থায় আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম। আপনারা আপনাদের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতার ডাঁটিটাও দিতে পারেন, আমি এখানে দিইনি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, গরম ভাতের সাথে পরিবেশনের অপেক্ষায়। তখন আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকুন, খুশি থাকুন, স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে।